আচ্ছা দেখো, আজকে এই অধ্যায়ের যে অঙ্কটা করতে যাচ্ছি, তোমার সিবিপি অধ্যায়ের এ কোম্পানি প্ল্যান্স টু প্রডিউস 5 লাখ ইউনিট এট এ ভেরিয়েবল কস্ট 20 টাকা। ফিক্সড কস্ট দেওয়া আছে 20 লাখ টাকা। সেলিং প্রাইস ইজ ফিক্সড 25% প্রফিট অন কস্ট। এতটুকু হলো আমাদের প্রশ্ন। এরপরে করণীয় পিবি রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট, পিবি রেশিও অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট ইফ সেলিং প্রাইস ইনক্রিজড। তো এখানে একটু প্রশ্নে ভুল আছে, এখানে ইনক্রিজ কথাটা আছে না সাকিব, এখানে ডিক্রিজ হবে, আসলে কমবে, 20% কমবে। আমি এটা পরে আসতেছি আরো। এরপরে the number of unit requires to be sold and the reduced selling price to obtain an increase 20% over budgeted profit। আচ্ছা যাও, আমি এটা পরে আসতেছি, আগে আমরা ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করি। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করতে গেলে আমাদের তথ্যগুলো লিখে নেই। ভেরিয়েবল কস্ট 20 টাকা, এই যে 20 টাকা। ফিক্সড কস্টের আমরা রেট বের করব। এখানে ফিক্সড কস্ট আছে 20 লক্ষ টাকা, এটাকে ভাগ দিব প্রোডাকশন ইউনিট দিয়ে। প্রোডাকশন ইউনিট আছে 5 লক্ষ টাকা, তাহলে আমাদের প্রতি ইউনিটে আসতেছে 4 টাকা। আচ্ছা, টোটাল কস্ট তাহলে 20 টাকা আর 4 টাকা কত হলো? 24 টাকা। হ্যাঁ, আচ্ছা, সেলিং প্রাইস বের করব আমরা। আমাদের সেলিং প্রাইস বের করতে বলছে টোটাল কস্ট যা বের হবে তার 25%। এই যে এখানে বলা আছে 25%। তাহলে আমাদের টোটাল কস্ট 24 টাকা, তার 25% করলে হয় 6 টাকা। 6 টাকা আবার 24-এর সাথে যোগ করলে 30 টাকা হলো। এই 30 টাকার নামই সেলিং প্রাইস পার ইউনিট। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো ওয়ার্কিং করে তারপর অঙ্ক করতে হবে। এরপরে আমাদের সেলিং প্রাইস শেষ। এরপরে কন্ট্রিবিউশন পার ইউনিট বের করবা। কন্ট্রিবিউশনটা কেন লাগবে? আমরা যখন পিবি রেশিও করব, আমাদের সূত্র কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট। তো সেলিং প্রাইস পার ইউনিট আমরা পেয়েছি 30 টাকা, এই যে 30 টাকা। আর কন্ট্রিবিউশনটা বের করার নিয়ম হলো সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ। তাহলে সেলিং প্রাইস 30 টাকা করে আর ভেরিয়েবল কস্ট হলো 20 টাকা করে, বাদ দিলে থাকে কত? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা হবে তোমার কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে এটা আবার ক্যালকুলেশন করার পরে এখন আমরা মান বসাবো। পিবি রেশিও কন্ট্রিবিউশন পার ইউনিট 10 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 30 টাকা গুণন 100, এটা সূত্রে আমরা বসিয়ে দিব। হ্যাঁ, তাহলে মান আসছে কত? 33.33%। বুঝতে পারছো সাকিব? জি স্যার। এরপর আমাদের দ্বিতীয় সূত্র ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টটা হলো ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট আমাদের 20 লক্ষ টাকা দেওয়া আছে আর কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 10 টাকা। এটা ভাগ করলে আমাদের আসতেছে 2 লক্ষ ইউনিট। 2 লক্ষ ইউনিটে আমরা যদি এখন সেলিং প্রাইস দিয়ে গুণ দেই তাহলে 16 লক্ষ টাকা আসবে। 16 লক্ষ টাকা আসবে, ঠিক আছে? এই 16 লক্ষ টাকাই হবে। হ্যাঁ হ্যাঁ, একবার ইউনিট বের করছে, একবার টাকা বের করছে। তো এটা হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকায়। আচ্ছা, আমরা 3 নাম্বার এখন করি। দেখো, তোমার করণীয়র মধ্যে কি করতে বলছে, পিবি রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট দুটো বের করতে বলছে। সেলিং প্রাইস এখানে কথাটা ইনক্রিজ না, এটা ডিক্রিজ হবে। ডিক্রিজ মনে করে, এটা ভুল উঠছে প্রশ্নে 20%। তাহলে আমরা পিবি রেশিও আগে করব। তাহলে পিবি রেশিওর যে সূত্র আছে সেটা তো এইটাই বসাতে হবে, যে কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট। হ্যাঁ, তাহলে আমাদের নতুন সেলিং প্রাইস বের করতে হবে। আমাদের সেলিং প্রাইস ছিল 30 টাকা, এই যে 30 টাকা। হ্যাঁ, আর 20% যেহেতু কমবে, তাহলে 30 টাকা 20% করলে কত হয়? 6 টাকা। তাহলে 30 থেকে 6 বাদ দিয়ে থাকে কত? 24 টাকা। 24 টাকা বসাবা।
এরপর কন্ট্রিবিউশনটা বের করবা, তাহলে 24 থেকে এখন 20 বাদ দিবা। এই যেখানে যেরকম কন্ট্রিবিউশন বের করছিলাম 30 থেকে 20, এখন তুমি 24 থেকে 20 বাদ দিবা। বুঝতে পারছো? তাহলে 4 টাকা হয়। তাহলে 4 টাকাকে 24 টাকাতে ভাগ দিবা। 4 হলো কন্ট্রিবিউশন আর 24 হলো সেলিং প্রাইস। তাহলে কন্ট্রিবিউশনকে সেলিং প্রাইস পার ইউনিট ভাগ দিলে আমাদের পিভি রেশিও বের হবে। হ্যাঁ, 100 গুণ দিলে পিভি রেশিও বের হবে। বুঝতে পারছো? জি স্যার। এরপরে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করবা। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে এখানকার কন্ট্রিবিউশন আমরা পাইছি 4 টাকা আর ফিক্সড কস্ট দেওয়া আছে, তাহলে 5 লাখ ইউনিট। 5 লাখ ইউনিট আবার 24 দিয়ে গুণ দিতে হবে। এখানে কিন্তু 30 দিয়ে গুণ দেওয়া চলবে না, কারণ আমাদের এই 20% কমায় করতে বলছে। এটা কিন্তু প্রশ্নে ভুল উঠছে, এটা ডিক্রিজ হবে। হ্যাঁ, তাহলে 20% কমিয়ে যদি করি তাহলে আমাদের মান আসতেছে কত? 24 টাকা। 24 দিয়ে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটা গুণ দিবে, গুণ দিলে তোমার ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে 4 নাম্বার করণীয় মানে শেষ করণীয়, দ্য নাম্বার অফ ইউনিট দরকার কত আর কি, ঠিক আছে, যে কতগুলো ইউনিট তুমি বিক্রি করতে পারবা সেলিং প্রাইস যেটা বের করছো, মানে কমিয়ে যেটা বের করছো সেটা ধরে, আর 20% যদি তোমার এখানে প্রফিট বাড়াও, তাহলে আমাদের এরকম হবে যে মূলত সূত্র হলো এটা, এই যে এটা, ঠিক আছে, রিকোয়ার্ড সেলসের সূত্র ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট তো আমরা জানি 20 লাখ, কন্ট্রিবিউশন তো জানি 4 টাকা, আর টার্গেট প্রফিট এটা আমাদের বের করতে হবে, বাড়াতে বলছে। তাহলে আমাদের বর্তমান প্রফিট কত আসে? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস আছে 5 লক্ষ ইউনিট 30 টাকা করে, ভেরিয়েবল কস্ট 5 লক্ষ ইউনিট 20 টাকা করে, ফিক্সড কস্ট 20 লাখ টাকা। তাহলে আমাদের মোট প্রফিট আসছে 30 লক্ষ টাকা। 30 লক্ষের 20% বাড়াতে বলছে। তাহলে এখানে বাড়ালে আমাদের 36 লক্ষ টাকা হয়। এই 36 লক্ষ টাকা এখানে বসায়া তুমি অঙ্কটা করে দিবা, তাহলে 14 লক্ষ আসছে। সেলিং প্রাইস টি আর এগুলো দেওয়ার তোমার কি নিউ সেলিং প্রাইস, এটা ওই যে হ্যাঁ আগেরটা এই যে আগের যেটা বের করছো, এই যে সেলিং প্রাইস। লেখার প্রয়োজন নাই এখানে, লেখার প্রয়োজন না এটা লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য লিখছে। তো এই হলো অঙ্ক, তাহলে করো। হ্যাঁ নেই স্যার।